আজ নারী জাগরণের অগ্রদূত মহিষী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। এ নিয়ে ঢাকাসহ সারা দেশে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। বেগম রোকেয়ার জন্মভিটা রংপুরে প্রতিষ্ঠিত রোকেয়া স্মৃতিকেন্দ্রটি দীর্ঘ ২৪ বছর ধরে অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে। তবে বাংলা একাডেমির সাথে সমঝোতা চুক্তি সইয়ের মাধ্যমে কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এছাড়াও সুমনের ভিডিওচিত্রে মেনা লাভলি রিপোর্ট। রংপুরের মিঠাপুকুর পায়রাবন্দ ইউনিয়নের ছায়াঘেরা সুশীতল খোর্দ মুরাদপুর গ্রামে জন্মেছিলেন নারী জাগরণের অগ্রদূত মহিষী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত হয়েও রোকেয়ার বাড়িভিটার স্মৃতিচিহ্ন নিশ্চিহ্নের পথে। আজ থেকে ২৫ বছর আগে যেরকম ছিল সেরকমই আছে। তার বাড়ি এখানে ধরেন কিছুই নাই, শুধু ইটগুলো পড়ে আছে। এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু আসার পরে অনেক দূর থেকে আসে। এখানে একটা বিশ্রামাগার হইলে মনে হয় পর্যটকদের জন্য ভালো হতো। অন্তর্বর্তীকালীন সরকার আসা প্রায় ১ বছরের মতো হয়ে গেল, কিন্তু এখনো আমরা এই জায়গাটার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি এখানে রোকেয়া কেন্দ্রটা আরো উন্নত হোক। ২৪ বছর আগে বেগম রোকেয়ার জন্মভিটায় দৃষ্টিনন্দন স্মৃতিকেন্দ্র গড়ে তোলা হয়। তবে দৃশ্যমান কার্যক্রম না থাকায় স্মৃতিকেন্দ্রে নেই প্রাণচাঞ্চল্য। ভারত থেকে তাঁর দেহাবশেষ জন্মভিটায় আনার দাবি গত ২ যুগেও পূরণ না হওয়ায় হতাশ রোকেয়া অনুরাগীরা। রোকেয়ার স্মৃতি বিজড়িত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সংরক্ষণ করা এবং এই বাড়িটাকে পুনর্নির্মাণ করা যায় কিনা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটা বিবেচনা করা। রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে গবেষণা, গ্রন্থাবলীর অনুবাদ, প্রচার ও প্রকাশনা, সংস্কৃতি চর্চা এবং স্থানীয় যুবদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিতে স্মৃতিকেন্দ্রটি প্রতিষ্ঠিত হলেও শিশুদের চিত্রাঙ্কন, সঙ্গীত শিক্ষা কোর্সে সীমাবদ্ধ থাকছে এর কার্যক্রম। তবে গবেষণা সহ নানা কার্যক্রম চালু করতে বাংলা একাডেমির সাথে সমঝোতা চুক্তি সই করতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দুস্থ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচি, ৫ থেকে ১৮ বছর বয়সী শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন এবং সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচি। বেগম রোকেয়া দর্শন, বেগম রোকেয়ার উপর আমাদের যে গবেষণা, এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্ট এবং হিস্ট্রি আর্কিওলজি ডিপার্টমেন্ট তারা এখানে গবেষণা করবেন। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে সংস্কৃতি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে হাতবদল হয়ে বর্তমানে বাংলা একাডেমির মাধ্যমে পরিচালিত হচ্ছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।